নদীর বুক চিরে ভেসে ওঠা এই দ্বীপের নাম নিদ্রার চর। আজকের দিনে এটা শুধু একটা জায়গা নয়, বরং ভ্রমণ পিপাসুদের জন্য একটা স্বপ্নের গন্তব্য। আর ভাবুন তো, বরিশাল থেকে সব থেকে কম খরচে আপনিও যেতে পারবেন এই চরে। কত সময় লাগবে, পথে কি কি সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আপনি এখানে কয়টা স্পটে ঘুরতে পারবেন। এ নিয়ে চলুন শুরু করা যাক। হে ব্রিয়ন, দিস ইজ মি রুমান। তো ট্যুর প্ল্যান সম্পূর্ণ করতে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে আসি রূপাতলিতে। আপনারা চাইলে নতুল্লাবাদ থেকেও বাসে করে যেতে পারবেন, কিন্তু আমরা যেহেতু গ্রুপ ট্যুরে যাচ্ছি, রূপাতলি আমাদের সবার জন্য জার্নি স্টার্ট করার পারফেক্ট প্লেস ছিল। যেহেতু গ্রুপ ট্যুরে ছিল অলরেডি একজন লেট, আমাদের জার্নিটা অনেকটাই বড় ছিল। সো সকালে তো নাস্তা করতেই হবে। এখানে আমরা একটা ভুল করে ফেলি। আবার সামনে বেড়া এত স্টোরেজ নাই আমার মনে। দাদা পরোটা আছে? ভিডিওর শুরুতে বলছিলাম সবথেকে কম খরচে কিভাবে আমরা ট্যুরটা শেষ করব, কিন্তু সকালের নাস্তার জন্যই আমরা খরচ করে ফেলি 190 টাকা। এর ভেতরে আমাদের লেট পার্সনও চলে আসে, খাবারও শেষ। এবার আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটতে পারি। হ্যাঁ, আমরা লোকাল বাসে উঠে পড়েছি, আর আমাদের নামতে হবে আমতলী, যেখানে পার পার্সন ভাড়া 165 টাকা করে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন 130 টাকা। যেখানে আমরা একটা ট্রিক খাটাই, আমরা চলন্ত বাসে উঠে পড়ি, যেখানে আমতলী পর্যন্ত ভাড়া রেখেছে পার পার্সন 100 টাকা করে। কিন্তু ভাড়া কম হলেও সময় কিন্তু একদম কম ছিল না। এখানে আসতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগে যায়। আর যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, বরং আমাদের সাথে আরও একজন যোগ হয়। ওভারঅল এখন আমরা 5 জন। অনেকের কাছে শুনলাম ওখানে নাকি খাবার খুব একটা ভালো পাওয়া যায় না, আমতলী থেকে খেয়ে নেওয়াটাই নাকি বেটার। সো আমরা এখানে হাজি তেয়ারিটা ট্রাই করি। খাবার শেষ না হতেই হঠাৎ এক সিএনজি মামার সাথে আমাদের কন্টাক্ট হয়। আর তালতলি কয় কি জানেন? তালতলি আমাকে 100 টাকা। কিন্তু এক্ষেত্রে আমি একটু অবাকই হয়ে যাই, কারণ বাস থেকে নামার সাথে সাথেই আমরা কয়েকটা সিএনজি মামার সাথে কথা বলি, কিন্তু অবাক করার বিষয়, তারা কেউ নিদ্রার চর চিনে নেই না। কিন্তু এই মামার সাথে আমাদের কন্ট্যাক্টটা বেশ ভালোই জমছিল, তাই খাবার শেষে আমরা তার গাড়িতেই উঠে পড়ি। এবার আমাদের গন্তব্য নিদ্রার চর। আপনারা ভাবতে পারেন এখানে আমরা বাসে কেন যাইনি। আসলে এখান থেকে নিদ্রার রুটে বাস চলাচলই করে না। কিন্তু আমি জানি আপনাদের প্রশ্ন একটাই, ভাড়া কত? আমরা যাওয়া এবং আসা 1500 টাকায় ফিক্সড করি, যেটা অফ ডেতে 2500 টাকাও হয়ে থাকে। এনিওয়ে, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে তাকালেই আপনি গ্রামীণ জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। শুধু কি এরকমই দৃশ্য, পেয়ে যেতে পারেন সোনার খনি, এমনকি সুইমিং পুলও। আমার কাছে সবথেকে ভালো লেগেছে দুপাশে হাওরের মাঝখানে রাস্তা দিয়ে ছুটে চলা। আর এই হাওরগুলো যেন রাস্তার দূরত্বের সাথে কম ছিলই না। হ্যাঁ, মানছি রাস্তা খুব একটা ভালো ছিল না, কিন্তু দূরত্বও কিন্তু কম না। ওভারঅল 52 কিলোমিটার্স, যেখানে গন্তব্য এলাকায় পৌঁছতে আমাদের 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। গাড়ি থেকে নামার পর আবার একটা ব্যাড নিউজ, এখান থেকে নাকি আবার হাঁটতে হবে। বরিশাল থেকে জার্নির অলরেডি 6 আওয়ার হয়ে গেছে। এখানে 10 মিনিটের পথ কোনোভাবেই যেন হাঁটতে ইচ্ছে করছিল না। কিন্তু একটা সুসংবাদও আছে, আমাদের সাথে যে ছোকরাকে দেখতে পাচ্ছেন, ও আমাদের অতিথির মতোই আপ্যায়ন করে নিয়ে যাচ্ছিল। খাইকা খাওয়াই দিলে কই আবার আমাকে ভুলতে গেল হইছিলি। ওইখানে ফুটবল খেলতেছে না? অনেকটা কষ্টের পর আমরা আমাদের মূল গন্তব্যে। কি মাছ ওই যা ঠ্যাং আছে? না, আমিও ফার্স্ট দেখছি, আর মানে এদিকেই পাওয়া যায়। আর এখানে আসার পর আমাদের সবার অবস্থাই ছিল ঠিক আমারই মতো। জার্নি যতটাই ছিল না কেন, সত্যি কথা বলতে এই জায়গাটার সৌন্দর্য দেখার পর আমাদের এনার্জি লেভেল আরও দ্বিগুণ হয়ে যায়। সো এবার আমাদের গোসল সেরে নেওয়ার পালা। এনিওয়ে, জায়গাটার ব্যাপারে যদি বলি, ছোট ছোট বিকৃতি আকারের ছিদ্রগুলো সবুজ গাছপালা নিয়ে একত্রে যেন স্বপ্নের আকৃতির একটা ভূমি।
চারপাশে সবুজ গাছপালার পাশাপাশি গাছের মূলরমগুলো উপরের দিকে উঠে আসা যেন নিদ্রাচরের সৌন্দর্যকে অন্য লেভেলে নিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমরা এখানে 1 ঘন্টার মতো সময় কাটাই। সময় এখন 4টা বাজে। যেহেতু সন্ধ্যার কাছাকাছি, সো আমাদের পরবর্তী স্পট শুভ সন্ধ্যা। কিন্তু হাঁটা, জার্নি, গোসল শেষে আবার হাঁটা, এবার মনে হচ্ছিল ভাত না খেলে যেন চলবেই না। আচ্ছা, হাঁটতে হাঁটতে এবার আমরা তৃষ্ণার্ত, তাই আমাদের অতিথি সেটারও ব্যবস্থা করে। আপনারা এটার আবার কেউ লাল পানি ভাইবেন না। পটুয়াখালীর এদিক পানি এরমই নুন লাগে। হ্যাঁ, নুন লাগে না, কিন্তু আর কি লাল। হ্যাঁ, দেখি এখানে পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকার কারণে এমনটাই দেখায়। এবার ড্রাইভার মামার প্রমোটে আমরা এই খাবার হোটেলে, আর আমাদের খাবারের আইটেম ছিল ডিম, পুঁইশাক, চিংড়ি। খাবার তো শেষ, এবার আমাদের জার্নি শুভ সন্ধ্যার উদ্দেশ্যে। 2টা স্পটের মধ্যবর্তী দূরত্ব 3 কিলোমিটার কম হলেও পরিবেশ কিন্তু একদম ভিন্ন ছিল। নিদ্রাচর যেমনটা খোলামেলা পরিবেশ ছিল, আর শুভ সন্ধ্যা ছিল ঠিক এর বিপরীত। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই বড় বড় গাছ। নামটা শুভ সন্ধ্যা হলেও দেখতে অনেকটা ভুতুরে সন্ধ্যার মতো। কিন্তু সমুদ্রের তীরে আসলে পরন্ত বিকেলের সানসেট অর্থাৎ প্রকৃতি আপনাকে শুভ সন্ধ্যার গুরুত্বটা বুঝিয়ে দেবে, যেটা আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে বেশ ভালোই এনজয় করছিলাম। আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে ভুলে গেছিলাম। নিদ্রাচর আর শুভ সন্ধ্যা ভূমির পরেই কিন্তু বে অফ বেঙ্গল। হ্যাঁ, এটি হচ্ছে বঙ্গোপসাগর, আর এখানেই 3টি নদী একসাথে পতিত হয়েছে। এবং এর বিপরীত সাইডে সুন্দরবনের এলাকা কিছুটা হলেও হালকা ছায়ার মতো দেখা যায়। এখানে আমরা স্টে করেছিলাম 30 মিনিটের মতো, আর নিদ্রাচর 1 আওয়ার, যেখানে ওভারঅল আমাদের জার্নিটা ছিল 14 আওয়ার্সের মতো। কিন্তু আপনারা এখানে আসলে আমাদের মতো ভুল করবেন না। যেহেতু জায়গাটা প্রত্যন্ত অঞ্চল, সেহেতু হাতে 2-1 দিন সময় নিয়ে আসাটাই বেটার হবে। হোটেল না থাকলেও আশেপাশে বাড়িতে হোটেলে থাকার মতোই ব্যবস্থা আছে। ওভারঅল আমাদের কস্ট পার পারসন 800 টাকার মতো হয়েছে। এক্ষেত্রে আমরা কিন্তু 3 বেলাই খেয়েছি। আপনারা চাইলে আরেকটু সাশ্রয় করতেই পারেন। আর হ্যাঁ, আমাদের বাসায় আসতে রাত 1টা বেজে গিয়েছিল। ফোনে চার্জ না থাকার কারণে পরবর্তী ফুটেজগুলো আমরা কালেক্ট করতে পারিনি, কিন্তু সেই ফুটেজগুলো আমাদের স্মৃতিতে গেঁথে গেছে। সেগুলো নিয়ে না হয় আরেকদিন আরেকটা মুভি বানিয়ে ফেলবো।